বন্ধ করে কি বলছে? তোমার জন্মদিন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 22শে জুন শনিবার, আর এখন সময় 7টা বাজতে 10 মিনিট বাকি। না 7টা বাজতে 10 মিনিট বাকি না, 7টা 10 হয়ে গেছে। আমি মোবাইলের ভিতর থেকে দেখছি তো এই জন্য এরকম মনে হচ্ছিল। তো আজকের একটা বিশেষ দিন, আজকের আমাদের রাহির জন্মদিন। তো খুব একটা ভালো দিন আজকের। তো ভাবছি যে আজকের ছোটোখাটো একটা সেলিব্রেট করা যাক রাহির জন্য, ছোটোখাটো একটা সেলিব্রেশন করা যাক রাহির জন্য। তাই জন্য সকাল সকাল বুলটি উঠেছে আজকের অনেক ভোরে, 4টের সময় উঠে গেছে রাহি। উঠে ঘুমোচ্ছেই না, ও খেলা করছিল। তারপরে সকাল সকাল উঠে আমরা প্রত্যেকেই কাজকর্ম সারছিলাম, আর বুলটি ওখানে রেডি হচ্ছে, তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর আজকের চুমকি আসবে, আর আমাদের এখানে যারা পড়ে বুলটির কাছে, তো তাদেরকে বলেছে তারা আসছে। আর একজন অলরেডি এসে গেছে, ও পড়াশুনো করছে, পড়ে শেষে এখানে জন্মদিনে সেলিব্রেশনে অংশগ্রহণ করে তারপর বাড়ি যাবে। তো যাই হোক, আজকের এই দিনটা 1 বছর আগে এই এতক্ষণে হয়তো সেই হসপিটালে চলে গেছিলাম, ক্যানিং হসপিটালে আমরা পৌঁছে গেছিলাম, আমি, বুলটি আর দিদিমা। তারপরে অনেক কিছু, অনেক স্মৃতি। তো যাই হোক, আজকের দিনটা সেইভাবে একটু এনজয় করব। আর সারাদিন কী কী, হ্যাঁ, তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার, মানে 1 বছর আগে এই 22শে জুন এই দিনটা ছিল বৃহস্পতিবার, আর আজ শনিবার পড়ে আছে। যাই হোক, ভালো দিন। তো আজকে সারাদিন কী কী হচ্ছে, কিভাবে কাটাচ্ছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এক্ষুনি বাজারে বেরোচ্ছি, বাজারে গিয়ে কিছু কেনাকাটা বাকি আছে, এক্ষুনি নিয়ে চলে আসবো। ঘরের ভিতরে ঢুকবো। কখন আসার কথা? আর কখন আসছে? ও অনেকক্ষণ থেকে বাইরে বসে আছে, আমি একটু চান করবো এখন। বাবরে, এই জুতো সব নিচে, জুতো তো নেবে না। ওরে বাবা, মাসিকে দেখে আর নিচে থাকবে না, কি অবস্থা, এটাও সম্ভব? মেয়ের জন্মদিন ছিল কিন্তু 22 তারিখ, তো ভিডিওটা অনেকটা লেট করে যাচ্ছে, মানে আজকে 25 তারিখ হয়ে গেছে। তো যাই হোক, অনেকেই কিন্তু কমেন্ট করে ফেলেছেন কেন বড় ভিডিওটা দিচ্ছ না বা ফুল ভিডিও কোথায়। তো অবশেষে আজকে আপলোড করতে পারছি। আপনারা সবাই 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 উইশ করেছেন এবং অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ জানিয়েছেন। ভীষণ ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে যে আপনারা অন্তর থেকে এইভাবে আশীর্বাদ করছেন, এইভাবে ভালোবাসা দিচ্ছেন। অনেক অনেক, আমার রাহি যেন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। সত্যি খুবই ভালো লাগছে। আর সত্যি স্বপ্নে ভাবিনি যে এরকম একটা দিন মানে সেলিব্রেট করতে পারবো। আমাদের মতন করেই করেছি, যেটুকু পারবো, যেটুকু আমাদের মানে করার মতন, তো সেটুকুই করেছি। তো এতেই আমরা ভীষণ খুশি। আমার মেয়ে যখন বড় হবে দেখবে দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি। আর এখন এই যে সোনাকে নতুন জামা পরিয়ে দিয়েছি সকাল থেকেই ওকে একটা। কিরে, কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? বার্থডে গেলে বিস্কুট দিয়েছে। হ্যাঁ, কি দেবো? তো সকাল থেকে বাচ্চাটা পড়তে এসেছিলো, কিন্তু আজকে আর পড়ায়নি। আর সবাইকে একটু টিফিন দিলাম, যেহেতু রান্নাবান্না একটু দেরি হচ্ছে তার জন্য। তারপরেই কিন্তু এই যে রান্নাবান্নার কাজে চলে এসেছি। এইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো বুঝতে পারছিলাম না কোথায় কোনটা দেবো। তো এটা অনেকটা সময় লাগে আসলে, ওইদিকে আবার খাবার বানাতেও দেরি হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম এগুলো একটু পড়ে থাকুক, আমি ওইদিকে আবার খাবার টাবারগুলো বানিয়ে নিই বলে আবার সবাইকে নিয়ে চলে গেলাম ওইদিকে খাবার বানাতে। বাচ্চা মেয়েটাকে একটু রসুন ছাড়াতে দিয়েছি তাড়াহুড়ো করে, যাতে হয়ে যায় আর কি। আর এইদিকে আমার মেয়ে দেখুন, আমি ওইদিকে যাচ্ছি, ও ওইদিকে যাচ্ছে, আমি এদিকে আসছি, ও এদিকে আসছে। মানে পরে ভিডিও এডিট করার সময় এত হাসছিলাম। খেতে নেই, কি করছিস তুই? মুখে দিস না। মাংস রান্না হচ্ছে আর পায়েস করছে। কি বিস্কিট খেতে ভালো লাগে? কি কটা বাজে এখন? 10:30।
সময় এখন 10:30, মোটামুটি অনেকটা গুছিয়ে ফেলেছি, শুধু রান্নাটা কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে। তবে আর দুটো বাচ্চা আসার কথা, তারা এখনো আসেনি, মানে স্কুলে যাবে, ওখান থেকে এসে তারপরে আসবে। আরেকটা বাচ্চা তারা মানে মামার বাড়ি গেছে, তো ওই জন্য তারাও আসেনি। তারা থাকলে তারা 3 বোন আসতো, মানে একজন পরে কিন্তু বললে তার 3 বোনকেই বলতাম, কিন্তু তারা বাড়িতে নেই। তো এখন মেয়েটাকে একটু চান টান করাবো, একটু এইদিকে গুছিয়ে টুচিয়ে নিই। তারপর সকালবেলা শুধু লুচি, মাংস তরকারি আর একটু পায়েস হচ্ছে, সাথে রাইর পাপা মিষ্টি এনেছে। ওইদিকে একটু ডেকোরেট করছিলাম, তো ভাবলাম যে রান্নাবান্না কাজটা আগে সেরে ফেলি, তারপরে গিয়ে আবার করবো। ওই জন্য ওইদিকে খানিকটা কাজ মানে দেরি হয়ে আছে। তো ওইদিকে ছোটো বোন লুচি বেলা দিচ্ছে, আমি ওইদিকে রান্নার তালে আছি, এইসব হচ্ছে আর কি। আর ও কি খাচ্ছে পটপট করে? বিস্কিট। কি খাচ্ছিস তুই? এই ছোটটাকে এইটাকে একটা বেলুন দাও, তুই একটা বেলুন ফোলা, ওই বেলুনটা ফোলা, ওই বেলুনটা ফোলা। যাও যাও যাও, এদিকে এনে পালাপে কিন্তু উড়ে উড়ে বেঁধে রাখ। সুতপা আন্টি অনেকবার SMS করেছেন যে তোমরা অবশ্যই মিত্তির মানে জন্মদিনে অবশ্যই যেমন পারো সেলিব্রেট করো, ছোটোখাটো হলেও করো, আর অবশ্যই যেসব বাচ্চাগুলো তোমার কাছে আসে তাদেরকে নিয়ে একটু সেলিব্রেট করো, ভীষণ ভালো লাগবে। তো ভাবলাম যে তাই করি। তো আমাদের মতন করে আমরা যেমন পাচ্ছি সেরকমই করেছি। তো অবশেষে ওদিকে রান্না মোটামুটি হয়ে এসেছে, আর বোন ওদিকটা একটু দেখছে। তো যাই হোক, এখন এই যে সমস্ত বেলুন টেলুন সব ফলানো হচ্ছে, বাচ্চারাও বেলুন ফলাচ্ছে, ভীষণ ভালো লাগছে। ওইদিকে আমাদের রান্নাবান্না অবশেষে কমপ্লিট হয়ে গেল, এদিকে ওই জন্য চলে এসেছি। আর মোটামুটি তাড়াহুড়ো করে যেটুকু করা যায়, কেননা সময় হয়ে গেছে, বাচ্চারাও খাবে, তো ওই জন্য কোনো রকমে আর কি বেলুনগুলো লাগিয়েছি আর একটু ভালো লাগানোর চেষ্টা করেছি। কি রে, চেনা যাচ্ছে না তো? ধরে রাখো, এই হাত তো ধরুন। অনেক পাঁচ রূপায় জামা হয়ে গেছে। হচ্ছে বন্ধ করে কি বলছে? তোমার জন্মদিন। তোমার জন্মদিন? জন্মদিন তো বসবে, এখানে বসিয়ে দাও না। না এখন না। ও আচ্ছা, ঠাম্মার কাছে দে, ঠাম্মার কাছে দে, ঠাম্মার কাছে দে। খুলে যাচ্ছে, ওটা ঠাম্মা খুলে যাচ্ছে। হাততালি দাও, কোনো হাততালি দে। ওটা মাথা দিতে, ওটা মাথা দে, মাথাটা দিয়ে কে নাচে? এটা কে নাচে? নাচো 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 নাচো। যা কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, ও ও ও ভয় আছে কি ভয় আর কই গন্ধ শুন আমি ও একটা ওকে একটা যতক্ষণ গঙ্গরাজ বলছিল ততক্ষণ সেন্ট বেরাচ্ছিল। দিয়েছিলাম ততক্ষণ সেন্ট ছিল, এখন ওটা মাথায় দে, ওটা মাথায় দে, এবার মাথায় মাথায় দিয়ে দে, মাথায় দে, তবে তো রেবে না, রইবে নি। ছোট কান না, কানে দিতে হবে না। দেখ তুই ভালো করে পড়িয়ে দে, ও ধরে রেখেছে। ধরে রাখছে না, পরিয়ে দেবে। নাচতে কর, নাচছে 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 নাচছে, গান কাটে তো গান কাটছে। তুই তো সরে আয় পাশে দাঁড়া। সে নাচতে দেখ। এখন দাও না, এখন দাও না,
নাচো 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 এইখানটা দাও। নাচো নাচো নাচছো ওতে কেক কাটবে। তো ছোটো বোন যেহেতু আজকে এসেছে, ওকে কেক আনতে বলেছিলাম, আর সাথে ওই যে ও জামা টামাগুলো এনেছে, ও নিজে পছন্দ করে এনেছে, তবে ভালোই লাগছে। তবে আমাদের এখানে কেক পাওয়া যায়, কিন্তু মানে তৈরি করে দেবে 1-2 দিনের মধ্যে, এরকম পাওয়া যায় না। ওই আর কি অনেক দিনের থেকে বানানো থাকে সেরকম। তো সেই জন্য ছোটো বোন বললো ঠিক আছে আমি তাহলে যাওয়ার সময় নিয়ে যাব। এমনি ও প্রথম থেকেই বলছিল যে আমি নিয়ে যাব কোন। তো এখানে ওই যে 5 রকম ভাজা করলো, আর 5 রকম ফল মিষ্টি, তারপরে মানে পায়েস তো দিতেই হবে। তো বাবার দেওয়া সেই যে রুপোর থালা, আর অস্ট্রেলিয়ান কাকুর দেওয়া সেই যে রুপোর বাটি চামচ। এখানে না একটা ভুল হয়ে গেছে, চামচটা আমার একদম খেয়াল নেই বের করতে, আর বাচ্চারা যেহেতু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, তো ওই জন্য আমি আর পরে বের করে ধুয়ে আনতে অনেকটা সময় লাগবে বলে বের করিনি। তো প্রথম বছর যেটুকু পেরেছি আমি আয়োজন করেছি। হ্যাঁ তুমি বসে পড়ো রাহি, বসে পড়ো, তোমার জায়গা, তুমি বসে পড়ো, বসে পড়ো। কি দেখছো? মাকে অনেকবার বলেছি যে তুমি কিন্তু অবশ্যই কিন্তু এসো, আমাদের কিন্তু ভালো লাগবে, ওই জন্য মাও এসেছে। ওই জন্যই বললাম যে 300 টাকা দামের একটা চেয়ার হাওয়ায় কত পেনি তো ছাড়ে করো দেখছে ও কি জ্বালাচ্ছে। আমি যখন সন্ধ্যে দিয়ে যখন করি তখন ওরকম করে খাটের থেকে ঘুমিয়ে দেয়। দেখে নিচ্ছে, যখন বুঝতে শিখবে তখন বলবে আমার বার্থডে করতেই হবে। থাক না, ও খেলা করছে, সব রেডি করে তারপর ও কাঁদবে, ও যেভাবে খুশি থাক। হ্যাঁ নিচে নিল খানিকটা, হাত দিয়ে দেবে ফক করে। ও হাতে ধরে রাখো বুলটি, বুলটি হাতটা ধরে রাখো, যখন তোমার হাতটা মেরে দেবে। রাখলে ভালো তো। কি রাখবে? এটাই তো কাঠ। ওই তো ওই নিচে থাক। ওই কেকের ওই ছড়ি হয়ে গেছে। ওয়াও, দুটো হাঁস মানে বুনিয়া ছুরি এই তোরে। আমি বলেছিলাম নাম টাম লিখেই আনবি, যেহেতু তুই মানে ওখান থেকে আনছিস। আমাদের এখানে কেক টেক নিলে এরকম নাম টাম লেখার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক ও এনেছে, একেবারে নাম টাম সব লিখে এনেছে। প্রথমে না ভাবছিলাম কিভাবে কি করে সাজাবো, যেহেতু আমি প্রথমবার, আর আমাদের কখনো কারোর মানে এরকম বার্থডে পালন হয়নি, ঠিক আছে। তো যাই হোক পরের বছর থেকে আরও একটু ভালো করে প্রিপারেশন নিয়ে করতে হবে। প্রথমবার যেমন পেরেছি করেছি। তো প্রথম ভাবছিলাম চেয়ারটাতে বসিয়ে কেকটা কাটাবো, তো একদম বসতে চাইছিল না। তো যাই হোক ও একটুখানি বসলো, এদিক ওদিক করে মোটামুটি প্রথম বছরটা ভীষণ আমরা আনন্দ করেছি। আমরা মাকে বললাম একটুখানি তুমি প্রথম আশীর্বাদ করে দাও, তো ওই জন্য মা একটু আশীর্বাদ করে দিচ্ছে আর কি। আমার দুষ্টু বুড়িকে অনেক অনেক আশীর্বাদ, অনেক বড় হও, অনেক ভালো থাকো জীবনে। মা বাবা সকল সময় তোমার পাশে থাকবে, তোমাকে আগলে রাখবে, তোমার সমস্ত কষ্টে দুঃখে আনন্দে সব সময় তোমার পাশে থাকবে। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও এবং নিজের পায়ে দাঁড়াও, এবং মানুষের মতো মানুষ হও, সবার পাশে দাঁড়াও, এই আশীর্বাদ করি তোমাকে। অনেক ভালো থাকো সব সময়, আর তোমার পাশে আমরা সকল সময় আছি। আর সাথে আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত বন্ধুরা কিন্তু আমার সোনাকে আশীর্বাদ করেছেন। সত্যি অনেক ভালো লেগেছে আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে। তো এইভাবেই পাশে থাকুন, আমার সোনার জন্য অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এখানে সবাই মিলে হাততালি দিচ্ছে, তার মানে ওই হাততালিটার আওয়াজ শুনে তবেই কিন্তু ও চুপ করে আছে, নাহলে একবার চিৎকার করে কেঁদে উঠছে আর কি। ওই জন্যই সবাই মিলে ওরকম আর কি হাততালি দিচ্ছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, যেন ভাবতেই পারছি না, কত স্মৃতি কত কিছু মনে পড়ছে। ঠিক এই দিনটা কি হচ্ছিল, কি ব্যাপার, কত কিছু স্মৃতি মনে পড়ছে। আর আপনাদের কাছে তো কোনো কিছু শেয়ারই করিনি কোনো দিন, যে আমার ডেলিভারি ব্লগ আর কি কেমন কি অভিজ্ঞতা বা কী হয়েছিল আমার সাথে, কেমন দিনগুলো কেটেছিল। তো ভেবেছিলাম যে শেয়ার করব, তারপর দিন চলে গেল প্রায় 1 বছর হয়ে গেল।
তো আর কিছুই শেয়ার করা হলো না। তো যাই হোক, সে সমস্ত স্মৃতি সব মনে পড়ছিল। আর ভাবছিলাম যে কখন 1 বছর হয়ে গেল, কীভাবে হয়ে গেল বুঝতে পারছি না আর কি। আর সোনা ভীষণ ঘামছিল, ওই জন্যই আর কি ওর পাখাটা দিয়েছে আর কি, ওই ছোট্ট ফ্যানটা। তো যাই হোক, ওকে না মানে একটা কিছু যদি দেখানো হয় বা শেখানো হয়, ও চট করে সেটা আর কি ধরে নেয়। তো দেখুন এখানে আমি ওই যে কেকটা কাটছিলাম, ও কিন্তু চট করে ধরে নিয়েছে, সঙ্গে সঙ্গে ওটা মানে করছে আর কি। তো মানে এইগুলো বাচ্চাদের স্বভাব, যে ওরা যেটা দেখে, এখন তো সব কিছু নতুন শিখছে, তো ওরা আর কি সেটাই আর কি করতে চায়। তো ভীষণ ভালো লাগছিল। এই প্রথমবার কেক খাচ্ছে, তো ও বারবার করে পরের দিকে না মানে ও বারবার করে খামচা খামচা নিয়ে নিয়ে খাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। না 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 না, না ওইভাবে একটা ছবি তুলি, ভিডিও করেছি। আচ্ছা ও যা পারে ও জাপারে করুক না, ও কাটছে, ও কাটছে, কাটুক। আচ্ছা ওর ভিডিও করে নি, তারপরে সবাই খাবে, ও তুলে দিবে। এমন তুলে দিচ্ছে ও খাচ্ছে, খাক। আর বেশি খাস না, মাসির করবে। এই মাসির মুখে দিয়ে দাও, মাসির মুখে দিয়ে দাও। মাসিকে দাও, মাসিকে দাও, মাসিকে দাও, মাসিকে দাও। এই মা, না না না, এই ক্রিমটা দিস না, ক্রিমটা ক্রিমটা দিই। নিচে পাউরুটিটা দেওয়া ভালো। বাবা রে, হাত দিস না, মানে হাত মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, আমাকে দাও, আমাকে দাও। মাকে দাও, মাকে। পাপাকে দাও, পাপা। আচ্ছা তুমি ফোনটা দাও, ওটা যা, ওটা যা। তুমি যাও। ফোনটা তুলে ধরো। আজ না তুই আমাকে দি। বুড়ি ফোনটা ধরে দাও, আমাকে দাও, আমাকে দিতে হবে, আমি তো পাতো বলে তো হচ্ছে ও কিউট বাবা এমন বানাচ্ছে। ওকে তোলো, ওকে তোলো। ওকে তো একলা খাচ্ছে। মামা কি খাচ্ছ রে? ধূপকাঠিটা এই একা একা খাচ্ছে। ও সব ওইভাবে থাক, তুই ওই মানে তক্তার গায়ে দিবি না। হ্যাঁ এইবার তোমার মেয়ে চেকার শিখে গেছে, হ্যাঁ। আমার শিখে গেছে। প্রত্যেক বছর বার্থডে হবে এবার। ভালো লেগেছে তোমার? প্রথম হাতে খড়ি পড়লো, হুম, প্রথম হাতে খড়ি পড়লো। মেয়ে তো একা একা খা খা খা, এখান থেকে নিয়ে নাও। একটু ওদের দাও। এখান থেকে নিয়ে নাও, নিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও। একটু জল খাবে, ওর জন্য জল টল আনবে। একটু জল নিয়ে আসো গ্লাসে করে। একাই তো সব খেয়ে নিলি কেক। ঠিক আছে, ঠিক আছে, ভালো। পাত্রে জল ঢালাম। হুম, এই মা, জল খাবে, জল 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 জল। হ্যাঁ করছে, হ্যাঁ করছে। হাসি হাসি বাবা করে দিলি। ওকে হাসানোর ওই একটাই উপায়, আমরা খুব জোরে চিৎকার করে যদি হাসি, ওর সঙ্গে সঙ্গে আমাদের হাসি দেখে ওর হাসি পেয়ে যায়। যে কারণে যখন একটু ফটো তোলা হোক বা একটু না, ঠিক হাসানোর আছে, দরকার যেমনটা হলে ঠিক আমরা আছে, ওটাই এরকমই আর কি করে। কাজে লাগাই। ওই জন্য Size ঠিক নিজেরাই আছে। চিৎকার করে আগে হেসে নিই ওর সামনে, তারপরে গিয়ে ও হাসে আর কি। হুম, আমরা মোটো যেটা আমাদেরটা পড়ি, ওইটা ফটো তুলবো। হুম। চিকিলিগুলো করে তোর এখানে এইখানে পড়ে গেছে না? ওই ঠামাসিলে বিশাল পড়ে, ঠামাসি না নেয় কাঁদবে। ও বাবা, একদম করলে যায় না, মার বলে তো গেলে একদম। রাধে রাধে রাধে। রাধে রাধে। জামা পাল্টি দেবো। এখানে সব আনন্দের মাঝে ওর আবার চট করে পটি পেয়ে গেল, যে কারণে ওরকম করছিল, ওকে আবার জামা কাপড় খুলে নিয়ে দৌড়াতে হলো। তাই ওটা নিয়ে নাও।
তো বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি। আমাদের আইটেম খুবই কম ছিল, লুচি, মাংস আর ভাত ছিল, পায়েস তো থাকবেই, সাথে মিষ্টি ছিল। তো এইরকম আর কি অল্প করেই আমরা আইটেম করেছিলাম, আর সাথে মায়েদের দিয়ে এলাম ওদের সবার জন্য। আর তারপর বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা সবার শেষে খেতে বসেছিলাম। তো খুব ভালো কেটেছে দিনটা, ভীষণ ভীষণ আনন্দ করেছি, আর ভীষণ ভালো কেটেছে। সোনাও না ভীষণ আনন্দ করছিল, তো ওর অনেকটা ফটোও তুলেছি। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন সবাই।